সালামু আলাইকুম। রিলেভেল স্কুলের নতুন একটি ভিডিওতে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আমি আরেফ। এই ভিডিওতে আমরা দেখব কিভাবে কালার সর্টিং এবং কালার ফিল্টারিং করা যায়। তো প্রথমে আমরা যদি ডেটা শিটের দিকে তাকাই, সেখানে দেখতে পাচ্ছি আমরা একটা এমপ্লয়ি স্যালারি শিট। এটা সেখানে কিছু এমপ্লয়ির ফার্স্ট নেম, লাস্ট নেম, ফুল নেম, তাদের স্ট্যাটাস দেওয়া আছে, ফুল নেম নাকি ফুল টাইম নাকি পার্ট টাইম, জব টাইপ দেওয়া আছে, কেউ রিমোটে কাজ করেন, কেউ অন সাইটে, কেউ হাইব্রিডে। এছাড়া দেখা গেছে তাদের স্যালারিটাও এখানে মেনশন করা আছে। তো আমরা প্রথমে যেহেতু কালার সর্টিং নিয়ে কাজ করতে যাচ্ছি, তো প্রথমে আমরা যেটা করবো সেটা হচ্ছে আমরা এখানে কিছু র্যান্ডম কালার দিয়ে দিই। যে আমি দেখা গেছে এগুলোকে আমি এখানে গিয়ে ফিল কালারে গিয়ে রেড করে দিলাম। এরপরে এখান থেকে দুইটা ডেটা স্মল এবং হ্যান্স লেভেলে সিলেক্ট করে এদেরকে আমি ইয়েলো টাইপের করে দিলাম। ব্রাউন, উইলসন এদেরকে সিলেক্ট করে এখানে ফিল কালারে ক্লিক করে এদেরকে আমি ব্লু করে দিলাম। এখন আমি চাই যে হচ্ছে কালার দিয়ে আমি এদেরকে কী করব, সর্ট করব। তো কালার দিয়ে সর্ট করার জন্য আমরা প্রথমে যেটা করব সেটা হচ্ছে প্রথমে আমরা এখানে ক্লিক করব। ক্লিক করে আমরা কন্ট্রোল শিফট রাইট অ্যারো কি দিয়ে পুরো রোটা সিলেক্ট করে নিলাম। এবার কন্ট্রোল শিফট ডাউন অ্যারো কি ক্লিক করলে অথবা প্রেস করলে দেখা যাচ্ছে যে আমরা পুরো ডেটাটা সিলেক্ট হয়ে গেল। এখন আমি প্রথমে ফিল্টারে ক্লিক করব। ক্লিক করার পরে আমরা জানি যে আমরা এখন যদি এখানে ক্লিক করে সর্ট করি তাহলে কী হবে, অরিজিনাল ডেটা সেটটা কী হয়ে যাবে, এলোমেলো হয়ে যাবে, অথবা অরিজিনাল ডেটা সেটের উপরে এটা কী হবে, ইম্প্যাক্ট পড়বে। সো আমরা চাই না যে আসলে অরিজিনাল ডেটা সেটের মধ্যে কোনো চেঞ্জ হোক, সেটা যেভাবে আছে সেভাবেই থাকুক। সো আমরা প্রথমে যেটা করবো সেটা হচ্ছে এখানে ক্লিক করে একটা ফিল্টার ভিউ ক্রিয়েট করে নিব, যাতে করে অরিজিনাল ডেটা সেটটা কোনো হ্যাম্পার না হয়, কোনো প্রবলেম না হয়। সেখানে ক্লিক করে আমি এটা নাম দিয়ে দিচ্ছি, একটা নামটা দিয়ে দিচ্ছি হচ্ছে কালার সর্টিং দিয়ে দিচ্ছি। এটা হচ্ছে ফিল কালার দিয়ে আমি সর্ট করতেছি। ফিল কালার দিয়ে আমি কী করলাম, সর্টিং করলাম, এন্টার দিয়ে দিচ্ছি। তো যেহেতু আমি ফিল কালার দিয়ে সর্টিং করব, এইবার যেহেতু আমরা এখন একটা ফিল্টার ভিউর মধ্যে আছি, আমরা এখন এখানে ক্লিক করলে অপশান আসবে সর্ট বাই কালার। সর্ট বাই কালার আসলে আমরা এখানে যে যদি হোভার করি মাউস, আসবে যে কোন কালারটা দিয়ে কী করতে চাই, আমরা সর্ট করতে চাই। তো আমরা যদি এখন ব্লু দিয়ে দিই তাহলে যেটা হবে সেটা হচ্ছে ব্লু এর যে দুইটা এখানে ডেটা আছে, ব্রাউন এবং উইলসন, এই দুইটা রো সবার উপরে চলে যাবে। আমরা একটু আবার দেখি কী হবে। সর্ট বাই কালার, ফিল কালারে গিয়ে আমরা এখানে ব্লু যদি সিলেক্ট করে দিই, বাকি সব ডেটা একই রকম থাকবে, শুধু ব্লুর যেই রোগুলো সেগুলো সবার উপরে চলে যাবে। সেটাই আমরা দেখতে পেলাম। এখন সেমভাবে আমরা যদি চাই যে আচ্ছা না, আমরা ব্লু দিয়ে সর্ট করবো না, আমরা রেডগুলোকে দিয়ে সর্ট করব, তাহলে আমরা এখানে গিয়ে সর্ট বাই কালার, এখানে গিয়ে ফিল কালারে যাব। যাওয়ার পরে হচ্ছে আমরা এখানে রেডটা সিলেক্ট করে দিব। করে দেওয়ার সাথে সাথে যে দুটো সেলের মধ্যে রেড আছে সেই দুটা রো দেখে গেছে সবার উপরে চলে যাচ্ছে। সো এইটি হচ্ছে সর্ট বাই ফিল কালার যেই ফিচারটা। আমরা চাইলে যেটা করতে পারি এখন সেটা হচ্ছে এটা থেকে বেরিয়ে আসতে পারি। বেরিয়ে আসার পরে তাহলে ফিল্টার থেকে আমরা বেরিয়ে চলে আসলাম। এখন আমরা যদি ডেটা কারোর সাথে শেয়ার করি, সে কী করবে, সিম্পলি দেখতে চাইলে এখানে গিয়ে কালার সর্টিং ফিল কালার দিয়ে দিলেই এভাবে দেখতে পারবে। এখন যদি ফার্দার যদি অ্যানালাইসিস করতে চাই তাহলে এখানে সর্ট কালার দিয়ে আমরা এখানে চাইলে ইয়েলো দিয়েও চেক করতে পারি, ইয়েলোতে কী আসে। আমরা চাইলে সর্ট বাই কালার দিয়ে আমরা ব্লুতে দিতে পারি, রেডে দিতে পারি, যে কোনো একভাবে দিলেই হবে। ঠিক আছে, আচ্ছা। তাহলে এটা হচ্ছে সর্ট বাই কালার, আমরা যেটা দেখলাম ফিল কালারটা দেখলাম। আচ্ছা, সিমিলারভাবেই আমরা যদি এখন কী করি, এইখানে যে ডেটাগুলো আছে মাঝখানের, এই ডেটাগুলোকে আমি দেখা যাচ্ছে কিছুক্ষণ আগে করলাম কি ফিল কালার দিচ্ছি। এখন আমি যদি এখানে ফিল কালার না গিয়ে এখানে টেক্সট কালারে ক্লিক করি, গিয়ে এখানে একটা কালার আমি দিয়ে দিই, দেখা গেছে আমি কী কালার দিতে পারি, এখান থেকে একটা গ্রে একটা কালার দিয়ে দিলাম, তাহলে দেখা যাচ্ছে এগুলো গ্রে হয়ে গেল। ঠিক আছে, আচ্ছা। আর আমি চাই যে এখানে এই দুটা ডেটাকে আমি কী করে দিচ্ছি, এগুলোকে আমি একটু গ্রিন করে দিচ্ছি, তাহলে দেখা যাচ্ছে এখানে ডেটাগুলো একটু গ্রে টাইপের হয়ে গেছে, এখানে এগুলো গ্রিন হয়ে গেছে। এখন সেম ওয়েতে আমি যদি চাই যে কী করব, কালার দিয়ে এটাকে কী করব, সর্ট করব, তাহলে আমাকে যেটা করতে হবে এই ডেটাটাকে, সেটা হচ্ছে আমি পুরোটাকে সিলেক্ট করে নেব। সিলেক্ট করে এখানে ফিল্টার ভিউতে যাব, ক্রিয়েটিভ ফিল্টারে ক্লিক করব। করার পরে আমি প্রথমে একটা ক্রিয়েট নিউ ফিল্টারটে ভিউ আমরা ক্রিয়েট করে নিব। সেটার নাম আমরা দিতে পারি হচ্ছে
কালার সর্টিং, এটা যেহেতু কি দিয়ে টেক্সট কালার দিয়ে করতেছি আমরা, এটা কিন্তু আমরা ফিল কালার দিয়ে করতেছি না। টেক্সট কালার জাস্ট একটা নাম দিয়ে দিলাম, মিনিংফুল একটা নাম দিয়ে দিলাম। আচ্ছা, এরপরে ফার্স্ট টাইম এখানে গিয়ে আমরা যদি দিই সর্ট বাই কালার, কিছুক্ষণ আগে আমরা ফিল কালার দিয়ে সর্ট করছিলাম যে রেড, ইয়েলো, ব্লু, ঠিক আছে? যেমন আমরা ইয়েলো দিলে ইয়েলোগুলো সবার উপরে চলে যাবে। এখন আমরা যেটা দেখবো সেটা হচ্ছে সর্ট বাই কালার। এখানে গিয়ে টেক্সট কালারে দেখা যাচ্ছে যে যেই কালারের টেক্সট আছে, এমনি বাই ডিফল্ট তো ব্ল্যাক কালারের টেক্সট এখানে আছে অনেকগুলো, সাথে সাথে আমরা দেখতে পাচ্ছি যে আরও কিছু টেক্সট কালার আছে, ডার্ক গ্রে এবং হচ্ছে গ্রিন। আমরা যদি এখন গ্রিনটাই সিলেক্ট করে দিই তাহলে যে টেক্সটগুলোর কালার গ্রিন সেগুলো সবার উপরে চলে যাবে, দেখতে পাচ্ছি আমরা, ঠিক আছে? এখন আমরা এখানে গিয়ে যদি আবার কি করি, সর্ট বাই কালার, এখানে গিয়ে যদি আমরা যদি টেক্সট কালার বাই আমরা ডার্ক গ্রে দিই তাহলে ডার্ক গ্রেটা সবার উপরে চলে যাচ্ছে, যেগুলো গ্রে ছিল সেগুলো সবার উপরে চলে গেছে। সো এটা আমরা দেখলাম কীভাবে হচ্ছে আমরা টেক্সট কালার এবং ফিল কালার দিয়ে সর্টিংটা করতে পারি। এখন আমরা এই ডেটাকে আমরা কালার দিয়ে ফিল্টারিং করব। সো কালার দিয়ে ফিল্টারিং করার জন্য আমরা যেটা করব সেটা হচ্ছে এই পুরো ডেটাকে সিলেক্ট করে নিচ্ছি। সিলেক্ট করে নিয়ে আমরা এখানে গিয়ে ফিল্টার ক্রিয়েট করলাম, ক্রিয়েট নিউ ফিল্টার ভিউতে যেতে পারি, গিয়ে আমি এখানে দেখতে পাচ্ছি ফার্স্ট নেম, লাস্ট নেম, এইগুলো দেখা যাচ্ছে। এখন আমি যদি চাই যে শুধু এখানে যতগুলো ডেটা আছে এগুলোর মধ্যে শুধু যেগুলো ব্লু শুধু ওইগুলো থাকবে, তাহলে যেটা করবো সেটা হচ্ছে এখানে ক্লিক করে আমি সর্টে না গিয়ে এখন যেটা করবো ফিল্টার করব। সো ফিল্টারে ক্লিক করলে এখানে আসবে ফিল কালার, এবং যেই কালারগুলো অলরেডি আছে আমার এই ডেটাতে ওই কালারগুলো আসবে। সো আমি ফিল কালারে গিয়ে আমি এখানে দিতে পারি হচ্ছে ব্লু। ব্লু দেওয়ার সাথে সাথে শুধু ব্লুগুলো এখানে থাকবে। এখন আমি যদি চাই যে এটাকে অন্য কোনো কালার দিয়ে সাজাইতে, ফিল্টার বাই কালার দিয়ে আমি যদি চাই যে এটাকে রেড কালারগুলো থাকবে তাহলে শুধু রেডগুলো সিলেক্ট হয়ে গেল। এখন আমি যদি চাই যে না ফিল কালারটা থাকবে হচ্ছে হোয়াইট, তাহলে যেগুলো হোয়াইট, ঠিক আছে, ব্যাকগ্রাউন্ডে দেখা যাচ্ছে যেগুলো হোয়াইট শুধু ওগুলোই কি দেখা যাচ্ছে এখানের মধ্যে। আচ্ছা, সেমভাবে আমরা ফিল্টার বাই আমরা যদি একটা নাম দিয়ে দিই এই ফিল্টার ভিউটার, কালার ফিল্টারিং ফিল কালার, অলরাইট। আচ্ছা, এবার আমি এখান থেকে বের হয়ে আসতেছি। আসার পর এখন চাইলে আমরা কি করতে পারি, আমরা চাইলে এখন টেক্সট কালার দিয়েও এটাকে ফিল্টার করতে পারি। সো আমি আবার এখানে গিয়ে একটা নিউ ফিল্টার ভিউ ক্রিয়েট করে নিচ্ছি। নেওয়ার পরে এখানে ক্লিক করে আমরা ফিল্টার বাই কন্ডিশন, ফিল্টার বাই কালার, এখানে গিয়ে আমরা টেক্সট কালার দিয়ে সর্ট করতে পারি। টেক্সট কালারগুলো কী কী আছে, ব্ল্যাক কালার আছে, টেক্সট ডার্ক গ্রেতেও আছে, গ্রিন কালারেরও আছে। তো আমরা গ্রিন দিয়ে যদি ক্লিক করি তাহলে দেখা যাচ্ছে শুধু গ্রিন যেগুলো ওইগুলোই শুধু থেকে গেলো, আর বাকি সবগুলো চলে গেল। সো আমি যদি চাই এটাকে রেখে দিতে, সেটা হচ্ছে কী লেখা যায়, সেটা হচ্ছে কালার ফিল্টারিং, দিতে পারি যে হচ্ছে টেক্সট কালার গ্রিন, অলরাইট, এরকম দিয়ে দিলাম। তাহলে হচ্ছে এবার আমরা এখান থেকে বেরিয়ে চলে আসি, ক্রস করে ফিল্টার ভিউ থেকে বেরিয়ে চলে আসলাম। এখন আমরা যে বিষয়টা দেখবো সেটা হচ্ছে এই যে আমরা অনেকগুলো ফিল্টার ভিউ ক্রিয়েট করলাম, আমরা চাইলে এই ফিল্টারগুলো কী করতে পারি, রিমুভও করে ফেলতে পারি। যেমন আমার এখানে এই ফিল্টার ভিউটা ফিল কালারটা দেখা যাচ্ছে কিন্তু বুঝতে পারতেছি না ঠিক আসলে কী বোঝাচ্ছে ফিল্টার কালার দিয়ে। তা আমি চাইলে এটা কি রিনেমও করতে পারি, এখানে ক্লিক করলে রিনেম করা যাবে, অথবা এখানে যে গিয়ার আইকন আছে এখানে ক্লিক করলে রিনেম অপশন আসবে। আমি এখানে ক্লিক করতে পারি ফিল কালার, হয়তো একটা অপশন দিয়ে দিলাম ফিল কালার, এই মুহূর্তে আছে হোয়াইটে আছে, ঠিক আছে। সো এন্টার দিয়ে দিলাম। তা দেখা যাচ্ছে আমি কী করতে পারি, চাইলে আমি ইচ্ছে করলে এই আমার যে ফিল্টার ভিউ আছে সেটাকে কী করতে পারি, রিনেম করতে পারি। আমি চাইলে তাকে এই রেঞ্জটা বাড়াই দিতে পারি, কমাই দিতে পারি, ডুপ্লিকেট করে ফেলতে পারি আবার ইউজ করার জন্য, অথবা ডিলিট করে দিতে পারি। আমি যদি ডিলিট করে দিই ডিলিট হয়ে যাবে। এখানে গিয়েও ডিলিট করা যায়, অল সবগুলো একসাথে ডিলিট করে দেওয়া যায়। আমি যদি ডিলিট অল ফিল্টার ভিউতে ক্লিক করি তাহলে দেখা যাবে সবগুলোই ডিলিট হয়ে যাবে, ঠিক আছে। এখন দেখা যাচ্ছে যে আর কোনো ফিল্টার ভিউ এখানে এক্সিস্ট করে না। সো এই ভিডিওতে এতটুকুই, পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি, ধন্যবাদ।